দুপুর আজকে এক জায়গায় আসছি। এখানে কৃষি জমি আবাদ করে সবাই। এই যে চাষিদের বাসা, এই চাষিদের বাসা, বাড়ির সামনে চারদিকেই মাঠ, মাঠের মধ্যে একটা সুন্দর বাড়ি। আর এখানে সম্পূর্ণ চাষিদেরই জমি। এই যে চাষিদের গরু এখানে বাঁধা আছে, সিমের ক্ষেত। আর এটা হচ্ছে বীজতলা করেছে, এখানে ধানের বীজতলা, এখানে সম্পূর্ণটাই ধানের বীজতলা। এই যে সম্পূর্ণ প্লট আকারে বিভিন্ন রকমের ধানের বীজতলা করেছে। এখানে ধানের চারা হবে, চারা উৎপাদন করার পর এগুলো এনাদের আরও অনেক জমি আছে, সেখানে চাষ করে লাগাবে। আর এখানে করেছে শশার বীজতলা। শশার বীজতলাটা এই যে আপা শশার বীজই লাগাচ্ছে। আর হচ্ছে এটা পুরোটাই শশার বীজতলা। ওই যে আরও আর একটা ভাই আছে দূরে, উনিও শশার বীজ লাগাচ্ছে। শশার বীজতলাটা করতে এনাদের হচ্ছে প্রথমে মাটি প্রস্তুত করেছে, তারপরে মাটিটা প্লট আকারে ভাগ করে এর মাঝখান দিয়ে পানি যাওয়ার জন্য নালা করে দিছে, যাতে বৃষ্টির মৌসুমে পানি না বাঁধে। পানি বাঁধলে তো অনেক সময় শশার গাছ মরে যায়। আর এইগুলো এই যে পানি কাগজ দিয়ে ঢেকে রেখেছে বীজতলাগুলো, যাতে আগাছা ঘাস কোনো কিছু জন্ম না নেয়। এখন এর মধ্যে বীজতলা করার পরে এনারা হচ্ছে ঢেকে রেখেছিল পানি কাগজ দিয়ে, তারপরে একটা শক্ত ধারালো কিছু দিয়ে গোল করে সুন্দর করে ডিজাইন করে এটাকে হচ্ছে গোল অংশ করে করে কেটে নিয়েছে। এর মধ্যে শশার বীজগুলো এনারা বপন করছে। দেখেন, আগাছা মারার জন্য হচ্ছে অনেক ধরনের কীটনাশক ওষুধ সার ব্যবহার করা হয়। আর এরা হচ্ছে কত সুন্দরভাবে আগাছা না জন্মানোর জন্য পানি কাগজ দিয়ে ঢেকে রেখেছে বীজতলাগুলো। এখন ভাইয়ের কাছে শুনবো আসলে কি। ভাই ভালো আছেন? আপনার কোন বাড়ি? ও এই সাইডের বাড়িটা, এই বিল্ডিং। ও এখানে কত শতাংশ জমি? 40%। তো পুরোটাই কি শশার আবাদ করবেন? ও এখানে বাদেও আরো সাইডে করেছেন? ও ভাইয়ের এখানে 40% জমি শশার আবাদ করেছে, এবং এই যে ভাইয়ের বাড়ি। আর হচ্ছে এখানে আবাদ করেছে, আবার সাইডে 75% শশার আবাদই করছেন, সম্পূর্ণ শশার আবাদই করছে। আর এই যে এই বীজতলাগুলো সুন্দর করে ডিজাইন করে কাটেছেন কি দিয়ে? গ্লাস, স্টিলের গ্লাস। ও এই জন্য সবগুলো একই পরিমাপ হয়েছে, সুন্দর দেখা যাচ্ছে, এমনিতেও তো সুন্দর লাগতেছে। ও এটা অনেক সুন্দরভাবে সুতলি দিয়ে ট্রেনে দেখবেন যে এক সপ্তাহ 15 দিন পর দেখবেন যে কত সুন্দর হয়। আমরা সবাই শশাও খাই যাব, খাবেন না? আল্লাহ আমাদের দোয়া করেন যে দেও দিব বাসায় নিয়ে খেতে। ভাই আমাদের শশা খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে, এবং পরবর্তীতে আসার জন্য দাওয়াত দিচ্ছে। বলছে যে শশার বীজ বপন করছে, এখন কিছুদিন পরে আসার জন্য। শশার অঙ্কুরোদ্গম জ্বালালে মানে শশার গাছটা যখন বড় হবে তখন শশা ধরবে, এবং শশা খাওয়া পর্যন্ত আমাদের দাওয়াত দিছে। তো যাই হোক, ধন্যবাদ। ভাই হচ্ছে এই যে পরিশ্রম করে কৃষিকাজ করে, কৃষিকাজে আসলে একটা শিল্পই বলা চলে, কারণ মনের মধ্যে যদি না থাকে, মানে শৌখিনতার বশেও করে অনেকে। ওনার সম্পূর্ণ ক্ষেতি শশার আবাদ করেছে। এবার দেখেন কত সম্পূর্ণ নিজের মনের মাধুরী দিয়ে কাজ করছে, কত সুনিপুণভাবে শশার বীজগুলো বপন করছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর এতে প্রচুর খরচও ভাইয়ের হয়েছে, তাই না? 1 লাখের প্লাস হয়ে গেছে। ও 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে অলরেডি। ও এগুলো ভাইয়ের সম্ভবত তাহলে মূলত ভাই 2 লক্ষ টাকার মতো খরচ হবে। কেমন লাভ হবে? আল্লাহর পর ভরসা, বলা যাবে না। আগে একদিন বললে ওটা হ্যাঁ হ্যাঁ
তাই তো। তবে ভাই আশাবাদী এবার শশা চাষ করে সে অনেক লাভবান হবে। আমরাও আশাবাদী ভাই যেন লাভবান হয়। আর হচ্ছে এখন অনেক রোদ, আমরা মাঠের মধ্যে থেকে উঠে আসছি, এই যে শ্যামাতে চলে আসছি, মাঠের মধ্যে থেকে উঠে এই যে ভাইয়ের বাড়ির পাশে চলে আসছি। তো এখন যাই হোক, আমাদের এক্ষেত্রে ভাইকে দেখে শেখা উচিত যে কৃষিকাজের পাশাপাশি উনি যে সবজির আবাদ করে বাড়ির পালানে, এগুলো লাভবানও হয়, বিক্রি করে অনেক লাভবান, প্রতি বছরই ভাই সবজির আবাদটা করে প্রচুর টাকা লাভবান হয়। এই জন্যে আশা করেই এটা করছে। গত বছরে নাকি অনেক লস হয়ে গেছে শশার দাম না থাকার কারণে। কীটনাশক ওষুধ, সার কীটনাশক ওষুধ, কামলার খরচ বাদ দিয়ে তার কিছুই থাকেনি। তাই এই বছরে ভাই খুবই আশাবাদী। তা আমরা ভাইয়ের মুখ থেকেই শুনবো যে ভাই কীরকম আশা করে করছে। ভাই একটু যদি বলতেন। কি ভাই বলবো বলেন। এখন আপনি কি এই শশা করে খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অবশ্যই খুশি। কত টাকার মতো লাভ হইতে পারে? এটা ভাই বলতে পারবো না, কিন্তু আসলে আল্লাহই ভালো জানে। এই যে মানে আল্লাহ আগে বলছি, তবে প্রায় কাছাকাছি 2 লক্ষ টাকা মতো আগে খরচ হতে পারে। হ্যাঁ না, এর পরবর্তীতে কত টাকা লাভ লস হবে এটা হলো উপরওয়ালার হাতে। কিন্তু আমারটা আমি যতটুকু পরিশ্রম করা সেটা সেটা আপনি করতেছেন এটাই। আর আমি শশা লাগাইছি 2 জাতের, তামিম প্লাস আর হলো মেসি। ওটা